তো বন্ধুরা, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে আজকের ফ্র্যাঙ্কলিন একটা সায়েন্টিস্টের কাছে আসে আর ওর কাছ দিয়ে একটা গোলাপি রঙের তরল পদার্থ এখানে নিয়ে যাবে বলে ঠিক করে। তারপর ওই তরল পদার্থটা নিয়ে এসে ফ্র্যাঙ্কলিন নিজের বাড়ির যে সুইমিং পুলটা ছিল সারা সুইমিং পুলে ওই তরল পদার্থটা ছড়িয়ে দেয়। আর এটাকে দেখে পুরো মনে হচ্ছিল যেন একটা পোর্টাল হয়ে গেছে, কারণ পুরো সুইমিং পুলটাই এই তরল পদার্থে ভর্তি হয়ে গেছিল। কিন্তু তারপরে এখানে লক্ষ্য করা যায় দূরে তিনটে পুলিশ একটা এনপিসি ক্যারেক্টারকে তাড়া করেছিল, কারণ এই এনপিসি ক্যারেক্টারটা একটা জম্বি ছিল। আর এই তিনটে পুলিশের মধ্যে থেকে একটা পুলিশের হাতে একটা জলের ড্রাম ছিল। তারপরে এই জম্বিটাকে ঘেরা করার জন্য এখানে পুলিশের গাড়িও চলে আসে। তারপর আস্তে আস্তে ওই দুটো গাড়ি এসে এই জম্বিটাকে এখানে আটকে ফেলে। তারপরে এখানে একটা পুলিশ এখানে হাতে বন্দুক নিয়ে ওই এনপিসি জম্বিটার ওপর যেই মাত্র গুলি মারে, ওই এনপিসি জম্বিটা বিশাল বড় একটা আকার নেয়, আকার নিয়ে বিশাল বড় আর লম্বা হয়ে যায়। তারপর ওই এনপিসি জম্বিটা আস্তে আস্তে এসে একটা পুলিশ অফিসারের কাছে এসে এমন জোরে লাথি মারে যে পুলিশ অফিসারটা ছিটকে গিয়ে উড়ে গিয়ে ওই ফ্র্যাঙ্কলিনের যে সুইমিং পুলটা ছিল তার মধ্যে গিয়ে পড়ে, মানে ওই তরল পদার্থের মধ্যে গিয়ে পড়ে। তারপর ওই জম্বি এনপিসিটা আবার আর একটা পুলিশ অফিসারকে হাতে নিয়ে তাকেও এখানে ছুঁড়ে ফেলে দেয় ওই ফ্র্যাঙ্কলিনের ওই সুইমিং পুলটার মধ্যে। সেও গিয়ে ওই সুইমিং পুলের মধ্যে ভেতরে ঢুকে ডুবে যায়। তারপর এখানে ওই জম্বি এনপিসি হাতে একটা ম্যাজিক করতে থাকে, যেই ম্যাজিকের ফলে এখানে ওই দুটো গাড়িও, মানে পুলিশের গাড়ি দুটো এখানে হাওয়ায় উঠে ওই যে সুইমিং পুলটা ছিল ওর মধ্যে ঢুকে যায় আর ঢুকে তলায় চলে যায়। কিন্তু তারপরে ওখানে একটাই পুলিশ অফিসার বেঁচে ছিল যার হাতে ছিল একটা ড্রাম। এবার ওকে দেখে এখানে ওই জম্বিটা আস্তে আস্তে হাতড়ে হাতড়ে আসছিল, কিন্তু কিছুটা এসেই ওই জম্বিটা হঠাৎ করে দাঁড়িয়ে যায়, কারণ ও লক্ষ্য করে এই পুলিশ অফিসারটার হাতে একটা জলের বোতল ছিল। আর এইটাকে দেখেই ওই এনপিসি জম্বিটা দৌড়ে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু কেন পালিয়ে যায় সেটাই ওই পুলিশ অফিসার বুঝতে পারে না। তাহলে ফ্র্যাঙ্কলিন আজকে কিভাবে পুলিশ অফিসারদেরকে সাহায্য করবে ওই জম্বি এনপিসিটাকে ধরার জন্য সেটাই দেখার বিষয়, কারণ ফ্র্যাঙ্কলিন আজকে নিজের বাড়ির সুইমিং পুলটাকে এখানে তুলে বানিয়ে ফেলবে সুইমিং পুল পুলিশ স্টেশন গাড়ি। তো কিভাবে কি করবে চলো দেখে নিই আজকের ভিডিওতে। ও ভাই, খুব এখানে ঘোরাঘুরি করলাম, এবার বাড়ির দিকে যাই। আর ভাল লাগছে না, কিন্তু এখানে এত পুলিশের গাড়ির আওয়াজ আসছে কোথা দিয়ে? এক সেকেন্ড, ওখানে কে ওরা? আরে এ তো পুলিশের গাড়ি, আর ওখানে একটা লোক দাঁড়িয়ে আছে। ও ভাই, এই লোকটা এত বড় কি করে হয়ে গেল? আরে এ তো কোনো লোকই নয়, এটা তো একটা জম্বি। এ কি, এ তো লাথি মেরে একটা পুলিশ অফিসারকে আমার সুইমিং পুলের মধ্যে ফেলে দিল। ও ভাই, এখানে কি হচ্ছে? বাপ রে বাপ, এ ভাই, এ কি, এ তো আর একটা পুলিশ অফিসারকে তুলছে। আরে এ কি করছে? এ তো হাতে তুলে নিল। যাক তেরিকা, আর একটা পুলিশ অফিসারকেও তো ছুঁড়ে ফেলে দিল। এ কি, ও তো গিয়ে আমার সুইমিং পুলের মধ্যে পড়ে গেল। ঝাপ বাবা, এ কি রে ভাই, কি হচ্ছে এসব? ভাই এ কি, এ এ এ কি হচ্ছে ভাই? এ পুলিশের গাড়িগুলো হাওয়ায় উঠে গেছে। এ এ ভাই, এ ভাই, এ কি? আরে এমা, এই পুলিশের গাড়িগুলো তো, এ কি, পুলিশের গাড়িগুলো আমার সুইমিং পুলে চলে এলো তো। ও ভাই, আর একটাই পুলিশ অফিসার আছে। হায় ভগবান, ওকেও মনে ধরতে যাচ্ছে। ভাই ওকে ধরার জন্য হামাগুড়ি খেয়ে খেয়ে যাচ্ছে। ভাই ওকেও ছাড়বে না মনে হচ্ছে, এই পুলিশ অফিসারটাকেও মেরে দেবে। যা, এ কি, কি এক সেকেন্ড, কি হলো? ও দাঁড়িয়ে গেল কেন? যাক তেরিকা, ও ভাই এ দাঁড়িয়ে গেল কেন? এ কি, হঠাৎ কি হলো? এ পালিয়ে যাচ্ছে কেন? যাক তেরিকা, এই জম্বিটা পালিয়ে গেল কেন? কি হলো ব্যাপারটা? যাই যাই, তাড়াতাড়ি যাই, ওই পুলিশ অফিসারের কাছ দিয়ে জানি তো ব্যাপারটা কি হলো। ব্যাপারটা বুঝতে পারলাম না। ঠিক আছে, তাহলে আমি পুলিশ অফিসারের কাছে যাই, গিয়ে ব্যাপারটা জানি। কারণ হঠাৎ করে এনাকে ছেড়ে দিল, বাকি সবাই দেখে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিল। হ্যালো স্যার, এটা কি হলো? আপনাকে কিছু করলো না? জানি না ফ্র্যাঙ্কলিন, হঠাৎ করে কি হলো। হ্যাঁ মানে সেটাই তো, আপনার হাতে একটা জলের ড্রাম দেখতে পাচ্ছি, কিন্তু হঠাৎ করে ও চলে গেল কেন সেটাই তো বুঝে উঠতে পারছি না। ঠিক আছে, আপনি এক কাজ করুন, আমি এখানে দেখছি ওই জম্বি এনপিসিটাকে তো ধরতে হবে। তো আমি দেখছি এখানে গাড়িটা নিয়ে যাই,
ওই জম্বি এনপিসিটাকে কিছুভাবে ধরা যায় কি না দেখি। হ্যাঁ হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, তুই একটু দেখ, কারণ তুই সাহায্য কর ওই জম্বি এমপিসিটাকে ধরতে। ঠিক আছে, আমি এই গাড়ি নিয়ে তো যাচ্ছি, গিয়ে দেখি ওই জম্বি এনপিসিটা কোথায় গেল। এই দিকেই তো মোটামুটি গেল বলেই মনে হচ্ছে। ঠিক আছে, আমি যাই এই দিকটা। এই দিকেই তো গেছিল বলে মনে হলো, কিন্তু কোন জায়গায় লুকিয়েছে সেটাই তো বুঝতে পারছি না। বিশাল লম্বা তো, এখন কোথায় দৌড়ে দৌড়ে চলে গেল। এক সেকেন্ড, এক সেকেন্ড, দূরে মনে হচ্ছে কিছু একটা রয়েছে। ওখানে মনে হচ্ছে কেউ শুয়ে আছে। একবার নেমে দেখি তো, মনে হচ্ছে কেউ শুয়ে আছে। হ্যাঁ, ওই তো জম্বি এনপিসিটা এখানে শুয়ে আছে। ও ভাই, এর আবার কি হলো? হঠাৎ করে এখানে শুয়ে পড়লো কেন? ভাই, অনেক অত্যাচার করেছে তো, হাঁপিয়ে গেছে মনে হয়, ফাইনালি এখানে শুয়ে পড়েছে। ঠিক আছে, ভালোই হয়েছে। তাহলে এই লোকেশানটা তো মোটামুটি জেনে গেলাম। তাহলে একে এবার ধরার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, কিন্তু কিভাবে ধরবো সেটাই এখন দেখার বিষয়। ও ভাই, ওয়েদারটা তো একদম চেঞ্জ হয়ে গেল। ভাই, খুব জোর বৃষ্টি আসবে মনে হচ্ছে। তো বৃষ্টি আসার আগেই আমাকে মোটামুটি এখানে কিছু একটা প্ল্যান ভাবতে হবে, কারণ এই জম্বি এনপিসিটা না হলে আবার কত লোককে এখানে মারধর করে দেবে সেটাই তো বুঝতে পারছি না। ভাই, ওয়েদারটা খুবই খারাপ হয়ে যাচ্ছে। ও ভাই, যখন তখন বৃষ্টি আসবে মনে হচ্ছে। যাই, তাড়াতাড়ি একটা ব্যবস্থা করতে হবে আমাকে। এ আবার উঠে, ও ভাই, এখানে তো বৃষ্টি নেমে গেল। ওর তেরি, এ উঠে পড়লো কেন? ও, এ কি, এ কোথায় যাচ্ছে? আরে, এ পালিয়ে পালিয়ে কোথায় যাচ্ছে? একবার দেখি তো। আরে, এ তো কনস্ট্রাকশন এরিয়ার ওখানে চলে গেল। ও ভাই, কি হলো হঠাৎ করে ওর? বৃষ্টি পড়তেই ও এখানে তাড়াহুড়ো করে পালিয়ে পালিয়ে কনস্ট্রাকশন এরিয়াতে। ও ভাই, এখানে হামাগুড়ি দিচ্ছে কেন? তাহলে কি আমি যেটা ভাবছি সেটাই? কারণ আমার মনে হচ্ছে এই জম্বি এনপিসিটা মনে হয় জলকে ভয় পায়। তার জন্যই কি ওই পুলিশ অফিসারটার হাতে জলের ড্রাম ছিল বলে ওনাকে ভয় পাচ্ছিল, ওনাকে ধরলো না। আমার তাই তো মনে হচ্ছে। আচ্ছা, তাই জন্যই ও এখানে বৃষ্টি যেই স্টার্ট হলো এখানে লুকিয়ে পড়লো, যাতে ওর গায়ে জলটা না পড়ে। ঠিক আছে, তাহলে আমাকে এই জলের সাহায্যেই ওকে এখানে বধ করতে হবে। ঠিক আছে, তাহলে এবার একটা ব্যবস্থা করা যাক। এখানে ওকে তাহলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি, কিন্তু ওহো, এখানে তো বৃষ্টিটাই থেমে গেল। যার তেরিকা, বৃষ্টিটা সাহায্য নেবো ভাবলাম, কিন্তু বৃষ্টিটাই তো থেমে গেল। তাহলে তো এখন কিছু করা যাবে না। এক কাজ করি, আমার বাড়ির যে সুইমিং পুলটা আছে ওইটা সাহায্য নিলে কেমন হয়? হ্যাঁ, এক কাজ করি, ওইখানে যাই, আমার বাড়ির সুইমিং পুলটার একটা সাহায্য নিই, তাহলে একটা ভালো হবে, কারণ ওইখানে জল আছে, ওর সাহায্যে ওকে আরাম করে ধরতে পারবো। ঠিক আছে, আমি তাহলে আমার বাড়ির সুইমিং পুলে চলে এসেছি। আর এখানে একটা স্পেশাল তরল পদার্থ তো ঢেলেছিলাম, দেখি এর মধ্যে তো সব গাড়ি ফাড়িগুলোও ঢুকে গেছিলো। আমি একবার ভেতরে গিয়ে দেখি এর তলায়। ও ভাই, এ কোথায় চলে এলাম? ও ভাই, আমার মনে হচ্ছে এখানে পুলিশের গাড়িগুলো পড়েছিল না? তাহলে এখান থেকে কটা চাকা যদি আমি জোগাড় করে নিতে পারি, তাহলে ওই চাকাগুলো দিয়ে আমি সুইমিং পুলটাকে একটা গাড়ির মতো বানিয়ে নিতে পারি। হ্যাঁ, ভালো আইডিয়া পেয়েছি। ওই গাড়িটাকে দিয়ে যদি আমি ওই জম্বিটাকে অ্যাটাক করি, জম্বিটা কিছু করতে পারবে না চট করে, তার কারণ হচ্ছে ওখানে জল আছে। আর ওই সুযোগে আমি ওই জম্বিগুলোকে মেরে, মানে ওই জম্বিটাকে মেরে আমরা আটকে নিতে পারবো। হ্যাঁ, ভালো আইডিয়া পেয়েছি, কিন্তু তার আগে আমাকে এই বাধাগুলোকে পেরোতে হবে। ভাই, খুব বড় বড় বাধা আছে, এখানে কাঁটা আসছে, বাপরে বাপ, কি হচ্ছে ভাই? এই চলে এলাম, এরপরেই আছে মনে হয়। ও ভাই, এটা কোথায় চলে এলাম? ভাই, এগুলো কি? এগুলো লেজারের। আরে, এ তো গায়ে লেগে গেলে আবার রিস্পন হয়ে যাব। আরে, ও ভাই, আরে ভাই, কি হচ্ছে? ভাই, যাবোটা কিভাবে? আরে আরে, আরে আরে আরে, তেরিকা, লেগে যাচ্ছে তো বারবার। ও ভাই, আরে, ও আরে ভাই, বারবার লেগে যাচ্ছে। আরে 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 আরে, এখান থেকে ঝাঁপ মারলাম। এবার এই 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 আরে আরে আরে, এই তো হচ্ছে এই। আরে দূর, ব্যাং লেগে গেল একটুর জন্য। ভাই, একটু করে যাচ্ছি, তার ডবল পিছিয়ে যাচ্ছি। ও ভাই, মাঝ মধ্যখান থেকে তো রিসপন হচ্ছি না ভাই। আরে 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 আরে, গায়ে চেপে দিচ্ছে তো পুরো। আরে, আস্তে 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 আস্তে, আরে অনেকটা চলে এলাম। আরে দূর ব্যাং, একটুর জন্য হচ্ছে না, একটু করে যাচ্ছি আর তার ব্যাকে অনেকটাই চলে আসছি। ভাই, যত যাচ্ছি তার থেকে ডবল ব্যাকে আসছি খালি। ও ভাই,
আস্তে আস্তে এখান দিয়ে আমাকে রাস্তাটা বার করতে হবে। এই এখান দিয়ে যাচ্ছি। এই টাচটা করিস না ভাই, লেজারে লেগে গেলেই আবার বন্ধ হয়ে যাবে। আরে ভাই, একটুর জন্য অনেকটা এসে গেছিলাম। এক কাজ করি, এই সাইড দিয়ে যাওয়া যায় কিনা দেখি একবার। ও ভাই, এবারে এই দিক দিয়েই যাই, দেখি এই দিক দিয়ে যাচ্ছি। ও ভাই, এই আরে ভাই, লেগে যাচ্ছে। আরে ও, কি হচ্ছে ভাই, খালি লেগে যাচ্ছে একটু করে। আরে এই আরে দূর ব্যাং। এবারে এই দিক দিয়ে দেখি তো যেতে পারি কিনা। এই দিক দিয়ে, এইখান দিয়ে এবার ভাই, যখন তখন এই লেজারগুলো চলে আসছে। এই তো এবার এই তো এই সাইডে ফাঁক আছে, এই সাইড দিয়ে পেরোনোর চেষ্টা করি। হ্যাঁ, এই তো ভাই, এই তো চলে এসেছি। ও ভাই, আরেকটু ভাই, ফাইনালি চলে এসেছি পোর্টালের কাছে। ও ভাই, এই তো 4টে চাকা। হ্যাঁ, এই তো 4টে চাকা পেয়ে গেছি। তাহলে এই 4টে চাকা দিয়ে আমরা সুইমিং পুলটাকে পুরো গাড়ির মতো বানিয়ে নিতে পারবো। ও ভাই, ঠিক আছে, তাহলে এখানে 4টে চাকাই আছে। তাহলে এক এক করে এই 4টে চাকাকে আমি ওই পোর্টালের মধ্যে ঢুকিয়ে দিই, যাতে সুইমিং পুলটাকে আমি এখানে একটা চলমান সুইমিং পুল, পুলিশ থানা গাড়ি বানিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে চলে এসেছি ফাইনালি। আমরা এখানে আমাদের বাড়ির সুইমিং পুলটাকে বানিয়ে নিয়েছি পুলিশ থানা সুইমিং পুল গাড়ি। ভাই, এর মধ্যে সব কিছু আছে, থানাটা আছে, এখানে চেয়ার টেবিল বেঞ্চ আছে, আমি গাড়ির মতো চালাতেও পারবো। কিন্তু এখানে কয়েদিদের যে খাঁচাটা আছে ওটা এখানে কেন আছে সেটা বুঝে উঠতে পারলাম না। ওর মধ্যে একটা বন্দি লোকও আছে, তো আমার যা মনে হচ্ছে এও জম্বি হয়ে যেতে পারতো, ওই উপলক্ষেই মনে হয় ওরা আটকে রেখেছে। ঠিক আছে, যাই হোক, ভালোই হয়েছে। তো আমাদের কোনো সাহায্য তো করবে না, কিন্তু ওকে বন্দি করে রাখাটাই ভালো, কারণ একজনকে ধরতে গিয়ে আর একজন পালিয়ে গেলে সে আবার বিপজ্জনক হয়ে যাবে। যাই হোক, আমি তাহলে এখানে গাড়িটাকে নিয়ে বেরিয়ে পড়েছি। তাহলে ওই জম্বি এনপিসিটার কাছে যাই, ও তো আরাম করে ওখানে শুয়ে আছে। তাহলে আমার এখানে ওয়াটার গানও লাগানো আছে, ওয়াটার গান দিয়ে আমি ওকে বধ করে দিতে পারবো আশা করছি। তো ফাইনালি আমি এখানে ওয়াটার গান চালানো স্টার্ট করে দিয়েছি, আর সামনে ওই জম্বি এনপিসিটা আছে। তো ফাইনালি আমরা যাচ্ছি ওর কাছে, এখানে ওয়াটার গান শ্যুট করতে করতে এবার আস্তে আস্তে ওর কাছে অলমোস্ট এসে গেছি। ও তো জোরে চেল্লাচ্ছে, কিন্তু ও জানে না আমাদের কাছে একটা স্পেশাল ওয়াটার গান আছে। ও ভাই, এখানে ওয়াটার গান দিয়ে মারছি, এই তো ছটপট করতে করতে পড়ে গেছে ফাইনালি। এই তো ভাই সাহ, ফাইনালি এখানে ওয়াটার গান দিয়ে আমরা ওই জম্বি এনপিসিটাকে মেরে দিয়েছি। ফাইনালি জম্বি এনপিসিটা বধ হয়ে গেছে। ভাই, ফাইনালি আমাদের বাড়িটার সুইমিং পুল পুলিশ থানা গাড়ি যেটা করেছিলাম সেটার সাহায্যে আমরা এখানে ফাইনালি ওই জম্বিটাকে মেরে ফেলেছি। ভাই সাহ, ফাইনালি আমরা জিতে গেছি। তাহলে বন্ধুরা, নিশ্চয়ই আমাদের কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে লাইক করে দেবে। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা এবং সবাইকে ভালোবাসা।